অপেশাদারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। আর সাবেক ক্রিকেটারদের কেউ কেউ এই সিদ্ধান্তকে সঠিক বলে মানলেও অপরাধের তুলনায় শাস্তিটা বেশি হয়েছে বলে অভিমত তাদেরও। সাভার প্রতিনিধি শাহিনুর রহমান শাহিনকে সঙ্গে নিয়ে মোহাম্মদ হাসিবের রিপোর্ট। শৃঙ্খলা ভঙ্গের দায়ে 6 মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। 2015 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ভিনদেশি ঘরোয়া লিগগুলোতে খেলার অনুমতি পাবেন না তিনি। ছাড়পত্র না নিয়ে ক্যারিবিয়ান ক্রিকেট লিগে খেলতে যাওয়ায় ও জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সোমবার জরুরি বোর্ড সভা শেষে সাকিবের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় বিসিবি। 6 মাসের জন্য সকল প্রকার কম্পিটিটিভ ক্রিকেট থেকে সে সাসপেন্ডেড। দেশ সেরা অলরাউন্ডারের এই শাস্তিকে ভিন্নভাবে দেখছেন তার ভক্তরা। বলছেন বোর্ড পলিটিক্সের শিকার সাকিবের বলা হচ্ছে সাকিবের সিভিয়ার নাকি তার প্রবলেম আছে, তার আচরণগত সময়। এগুলো তো এগুলো প্রোপাগান্ডা, আর কিচ্ছু না। এগুলো পলিটিক্স, বিসিবির পলিটিক্সের কাছে পড়েছে, আর কিচ্ছু না। ডিসিপ্লিন মানে ফিরিয়ে আনার থেকে কামব্যাক করার থেকে আমার মনে হয় আরো জিনিসটা খারাপের দিকে যেতে পারে। লঘুভাবে গুরুদণ্ড হয়ে গেছে ব্যাপারটা। তাকে এত বড় পানিশমেন্ট না দিলেও হতো, কারণ সে 6 মাসের জন্য খেলতে পারছে না। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ কোয়াবের সাধারণ সম্পাদক বলছেন কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই শাস্তি দেওয়া হয়েছে সাকিবকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের শাস্তির ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা মনে করি সেই শাস্তিটি পর্যালোচনার অবকাশ রয়েছে। বিকজ কোন ধারার উপরে, কোন কোড অফ কন্ডাক্টের উপরে এটা করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হওয়া প্রয়োজন। শৃঙ্খলা ভঙ্গের কারণে সাজার সিদ্ধান্ত সঠিক হলো শাস্তির মাত্রা একটু বেশি হয়ে গেছে বলে মনে করছেন সাবেক ক্রিকেটাররা। সেই সঙ্গে বোর্ড ম্যানেজমেন্ট সহ অন্যান্য সমস্যাগুলো সমাধানের কথা বললেন তারা। আমি রিকমেন্ড করেছিলাম যে ওকে ওয়েস্ট ইন্ডিজ স্টোরের জন্য যাতে কনসিডার না করা হয়, বাট এখন থেকে যে ইট হ্যাজ গন বিয়ন্ড দ্যাট, জিম্বাবুয়ের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। আপনার ম্যানেজমেন্ট ইজ ভেরি উইক। আপনার বোর্ডে আরও ডিসিশন আছে যেগুলি আপনি আস্তে আস্তে মোর প্রফেশনাল ওয়েতে দেখা শুরু করা উচিত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশবাসীকে বার্তা পাঠিয়েছেন সাকিব। কঠিন এ সময়ে ভালোবাসার সমর্থন জানানোর জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমার সকল ভক্তদের পবিত্র রমজানের শুভেচ্ছা। আমি আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে কৃতজ্ঞ। অতীতেও আপনারা আমার পাশে ছিলেন, এখনো আছেন। হৃদয়ের গভীর থেকে আপনাদের বলতে চাই, আজ আমার যা কিছু অর্জন তার সবই সম্ভব হয়েছে আমাদের এই পতাকা আর আপনাদের ভালোবাসা ও সমর্থনের কারণে। প্রতিটি মুহূর্ত আমি আমার দেশের জন্য খেলি। সবকিছুর ঊর্ধ্বে আমার দেশ। দেশ আর দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে আমি প্রস্তুত। আমার জন্য আপনারা দোয়া করবেন। মোহাম্মদ হাসিব, দেশ টিভি, ঢাকা। সাকিব আল হাসানের 6 মাসের জন্য নিষিদ্ধ হওয়ার খবরটি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ক্রিকইনফো, বিবিসি, গার্ডিয়ান, আল জাজিরা, এনডিটিভি ও ইন্ডিয়া টিভি সহ অনেকেই প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের 1 নম্বর অলরাউন্ডারকে নিয়ে। ভালো খবরের থেকে সাম্প্রতিক সময়ে অনেক বেশি নেতিবাচক কারণে সংবাদের শিরোনাম হয়েছেন সাকিব আল হাসান। টিভি ক্যামেরার সামনে অশালীন অঙ্গভঙ্গি, খেলার সময় দর্শকের গায়ে হাত তোলা কিংবা কোচের সঙ্গে দুর্ব্যবহার, এমন নানা কারণে গণমাধ্যমের দৃষ্টি কেড়েছেন এই অলরাউন্ডার। শাস্তিও ভোগ করেছেন বিভিন্ন সময়ে। এবার শৃঙ্খলা ভঙ্গের দায়ে 6 মাসের জন্য নিষিদ্ধ হলেন তিনি। খবরটি গুরুত্বের সঙ্গে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের শিরোনাম, আচরণের কারণে নিষিদ্ধ হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। একই রকম শিরোনাম করেছে বিবিসি। সাকিবের নিষিদ্ধ হওয়ার খবর ক্রীড়া বিভাগে স্থান পেয়েছে আল জাজিরা, ক্রিকইনফো এবং ভারতের ইন্ডিয়া টিভি ও এই সময়ে। এনডিটিভি স্পোর্টস লিখেছে, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার হুমকি ও বোর্ডের অনুমতি ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়ায় 6 মাসের জন্য নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান। আর জি নিউজ জানিয়েছে, নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আগেও সমালোচিত হয়েছেন সাকিব আল হাসান। বোর্ডের ছাড়পত্র পাবেন না বলে আইপিএল এর পরবর্তী আসরে খেলতে পারবেন না তিনি। শওকত আলী, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার ভীষণ প্রতিদিন